আর নামাজের মধ্যে এই ছোট্ট ভুল করার কারণে ওর সওয়াব তো হবেই না, বরং কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে গাধার ন্যায়, তার মাথাটা গাধার আকৃতি দিয়ে কিয়ামতের মাঠে তাকে তুলবেন। আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়ি সময় নষ্ট করে, কিন্তু আমাদের সময়টা নষ্ট হয় ঠিকই, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো প্রতিদান আল্লাহর দরবার থেকে পাবো না। এবং প্রতিদান তো পাবোই না, বরং আমাদেরকে কিয়ামতের ময়দানে এই নামাজটা এভাবে পড়ার কারণে কিয়ামতের দিন আমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, এমনকি আমাদের চেহারা, আমাদের মাথা পর্যন্ত গাধার ন্যায় করে দেওয়া হবে। বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইমামকে অনুসরণ করো। যখন ইমামের পিছনে নামাজ পড়ো, ইমাম হলো অনুসরণীয় ব্যক্তি। সে যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলো, সে যখন রুকুতে যাবে তোমরা রুকুতে যাবে, সে যখন সেজদায় যাবে তোমরা তখন সেজদায় যাবে। আর আমরা অনেক মানুষ আছি ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু আমরা ইমামের আগেই আমরা রুকুতে চলে যাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে দেরি, আমরা রুকুতে যেতে দেরি নেই। অনেক সময় ইমাম সাহেব লম্বা সেজদা দিচ্ছে, আমরা বিরক্ত হয়ে উঠে বসে পড়ি বা আগেই সেজদা থেকে উঠে বসে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু করবে, ইমামের আগে সেজদা করবে, অর্থাৎ ইমামের আগেই কার্যকলাপগুলো সে আগে সম্পন্ন করবে। নবীজি বলছেন, বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাকে গাধার মতো করে তোলা হবে, ওই ব্যক্তির চেহারাকে গাধার ন্যায়, গাধার আকৃতি করা হবে। আর কোনো ব্যক্তিকে যদি গাধার আকৃতি দেওয়া হয়, কোনো ব্যক্তির চেহারা যদি বিকৃত করা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ পাক কোনো প্রতিদান রাখবে না। কারণ ইতিমধ্যে সে গজবে গ্রেফতার হয়েছে, ইতিমধ্যে সে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে। অতএব যে জন্য গ্রেফতার হয়েছে ওর জন্য তার সে কোনো প্রতিদান পাবে না, অর্থাৎ নামাজের জন্য তার আর কোনো প্রতিদান নাই, তাকে আল্লাহ পাক হয়তো জাহান্নাম দিবে। শুধুমাত্র এই হাদিস নয়, বরং আরো অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের আগে রুকু এবং সিজদা করতে নিষেধ করেছেন। আমরা অনেক মানুষ দেখতে পাই ইমামের আগে এই কার্যকলাপগুলো করে, রুকু করে, সিজদা করে এবং বিভিন্ন হুকুম আহকামগুলো, রুকুনগুলো তারা ঠিক আদায় করতে চায়। আমরা নামাজ পড়ি ইমামের পিছনে, ইমাম অনুসরণীয় ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি। ইমাম যেটা করছে সেটাই করব। ইমাম যেভাবে নামাজ পড়াচ্ছে ধীরে স্থির ভাবে আমরা ঠিক ওইভাবে নামাজটা আদায় করব। আমরা যেহেতু সময় বের করে নামাজ পড়তে গিয়েছি, এই সময়টা যেন প্রপারলি কাজে লাগাতে পারি, সময়টা যেন কাজে লাগে, এর জন্য আমাদের কাজ করতে হবে, আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। আর আমি সময় বের করে নামাজ পড়তে গেলাম, নামাজও হলো না, সময়ও নষ্ট হলো, বিনিময়ে আমার চেহারাও গাধার মতো হয়ে গেল। প্রিয় ভাই, এজন্য আমরা কখনো তাড়াহুড়া করব না, নামাজে গিয়ে ধীরস্থির ভাবে ইমামের পিছনে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজটা প্রপারলি কবুল হয়ে যাবে।